এ পর্যায়ে আমরা শিখব সফটওয়্যারে কিভাবে চেক রেজিস্টার মেনটেন করা হয়। প্রথমে জানি চেক রেজিস্টারটা কি। আমরা যখন কোনো কিছু খরচ করি বা ক্রয় করি, এর বিনিময়ে আমরা পেমেন্ট দিই। পেমেন্ট দেওয়ার মাধ্যম ক্যাশে হতে পারে, ব্যাংকে হতে পারে। তাহলে আইন অনুযায়ী, সরকারি আইন অনুযায়ী গভর্নমেন্ট বেশি পছন্দ করে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করা। ব্যাংকিং চ্যানেলে যদি আপনি লেনদেন করেন, পেমেন্ট দেন, সেক্ষেত্রে আপনি অনলাইনে ট্রান্সফার দিতে পারেন, অথবা আপনি চেকের পাতা ইউজ করে চেক দিয়েও ট্রান্সফার দিতে পারেন। তো চেক দিয়ে যদি টাকা ট্রান্সফার দেন অথবা টাকা পয়সা তোলেন, ওই চেক রেজিস্টার, চেক বই একটা নাম্বার থাকে, ওই নাম্বারগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো করে একটা পাতা, একটা চেক বইয়ে 50 পাতা বা 100 পাতার চেক বই থাকে। আপনি কোন বই থেকে কয় পাতা ইউজ করলেন, কয় পাতা রইল, কোন পাতা কাকে দিয়েছেন, এর তথ্যগুলো সম্পূর্ণ একটা রেজিস্টার মেনটেন করা উচিত প্রতিটি প্রতিষ্ঠানে। চেক রেজিস্টার মেনটেন করলে প্রতিষ্ঠানের কাজের অ্যাকুরেসি ভালো থাকে, কাজের সততা ঠিক থাকে, ট্র্যাক করা যায়, কোন সময় কোন চেক কাকে দেওয়া হলো এগুলো ট্র্যাক করা যায়। আর যদি রেজিস্টার মেনটেন না করেন, অস্বচ্ছতা তৈরি হয়, বিভিন্ন ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হয়। ঠিক আছে, অনেক ম্যানেজার অনেক সময় চাকরি চলে যায়, অথবা মিস ইউজও হতে পারে। এই জিনিসগুলো যেন সব কিছু কন্ট্রোলে থাকে, টালিতে সুন্দর একটা চেক রেজিস্টারের ব্যবস্থা করা আছে। এই জন্য ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মধ্যে চেক বইটা আমরা আগে সেট করে দেব। আমাকে প্রথমে অ্যাকাউন্টস ইনপুটে গিয়ে, লেজারে গিয়ে, ব্যাংকের নামে একটা লেজার আছে, এটাকে অল্টার করব। ব্যাংকের নাম হচ্ছে আমাদের কি, আইবিবিএল। এখানে আইবিবিএল ছোটো হাতের হয়ে গেছে, আইবিবিএল। ওকে, এই জায়গায় নিচে সেট চেকবুকস, চেক বইটাকে আমি আগে আমার এখানে ঢুকাবো। এই জন্য আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করে দিয়ে যখন আমি এন্টার চাপ দেবো, সাথে সাথে বলতেছে যে কত নম্বর পাতা থেকে কত নম্বর পাতা, এটা আমাকে রেকর্ড করার জন্য। আমি যখন ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলেছি, ব্যাংক থেকে কিন্তু আমাকে চেক বই দিবে। আমরা ছোট অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়তো 25 পাতা, 30 পাতা, 50 পাতা দিবে। বড় কোম্পানি হলে 50 পাতার বই দিবে, 100 পাতার বই দিবে। অথবা যদি আপনার অনেকগুলো বই দরকার হয়, একসাথে আপনি বলবেন যে আমাকে 500 পাতার চেক বই দাও, তাহলে 500 পাতার একসাথে তো এক বইয়ে দিবে না, তখন আপনাকে বই দিয়ে দিবে, 5টা বই দিয়ে দিবে অথবা 10টা বই দিবে। প্রতি বইয়ে হয় 50 পাতা করে অথবা 100 পাতা করে, আপনাকে 10টা বই দিয়ে দিল। কথা ক্লিয়ার? এখন আপনাকে যখন বইগুলো দিল, বই তো এত নম্বর থেকে এত নম্বর, মনে করেন যে 50,001 থেকে 50,100 একটা বই, এরপরে 50,101 থেকে 50,200 এরকম আরেকটা বই। কথা ক্লিয়ার? আপনাকে দিল মনে করেন যে 5টা বই। কয়টা বই? 5টা বই। তা আপনি একটা কাজ করেন, বইয়ের নিজের মতো করে একটা নাম লেখেন, নাম্বার দেন, যে বুক নাম্বার 1, বুক নাম্বার 2, বুক নাম্বার 3, এই নামটা দিবেন আপনি নিজে। আমি এখানে প্রম দিয়ে দিচ্ছি, মনে করেন যে 10,001, মনে করেন যে চেক নাম্বার কত থেকে, 10,001 থেকে এখানে ওকে 6 ডিজিট লাগবে। 10,001 থেকে কত হবে, না সরি 1 লক্ষ, সরি 1000, তাহলে এটা, তাহলে কয়টা পাতা হয় এখানে, 100 পাতা। এখানে অটো নাম্বার অফ চেক অটো 100 হয়ে গেল। কত হয়ে গেল? 100 হয়ে গেল। তাহলে আপনাকে তো বই দিল, বইয়ের প্রত্যেকটা পাতার নাম্বারিং আছে। প্রথম পাতা হচ্ছে 100,001, আর লাস্টের পাতা হচ্ছে 100 পর্যন্ত, 100,100। তাহলে টোটাল কত পাতা হলো? 100 পাতা। এন্টার চাপ দিয়ে এই জায়গায় আপনি নিজে একটা নাম দেন। আমি নাম দিলাম হচ্ছে বুক নং 1, এটা হচ্ছে আমি নিজে দিলাম। আর এটা হচ্ছে ব্যাংক থেকে প্রিন্ট করা 100 পাতার বই। এন্টার চাপ দিলাম। এরপর এই বইটা যখন শেষ হয়ে আসবে, তখন আপনাকে আরেকটা বই দিতে পারে, পারে কি না?
অথবা আপনি এখনই বলেন আপনি আমাকে 2টা বই দেন, তারা আপনাকে 2টা বই দিল, একটা 100 পাতা দিল, আরেকটা এরপরে সিরিয়াল থেকে দিল 100201। তাহলে লাস্ট ডিজিট কত হবে? 100200। এখন আপনি একটা কাজ করেন, আরও শর্টকাট, লাস্টের টোটা না দিয়ে এখানে 100 দিয়ে দেন, অটো এখানে নাম্বারটা নিয়ে নেবে। অটো কী করবে? কথা বলছেন? তার মানে আপনার বই যদি 50 পাতার হয় 50 হবে, যদি এখানে আমি 50 দিই কী হবে? চমৎকার না? হ্যাঁ, ওকে, দিলাম এমন। এটা কত দেব? বুক নাম্বার 2। এটা আমি সেট করে ব্যাংক লেজারটা সেভ করে দিলাম। সেভ করার পরে সেভ হয়েছে? সেভ হয়নি তো। হ্যাঁ, হ্যাঁ, ওকে। না, আরেকটা হচ্ছে চেক প্রিন্টিংয়ের বিষয়। এরপর যে আমি পেমেন্ট বাউচার দেবো, অ্যাকাউন্টিং বাউচারে গিয়ে যাব কোথায় বলেন তো? পেমেন্ট। এখন আমি ব্যাংক পেমেন্ট দেবো। ব্যাংক পেমেন্ট দিলে কাকে পেমেন্ট দেবো? মনে হয় যে একটা ফার্নিচার কিনবো, ফার্নিচার কিনতেছি, এখানে 50,000 টাকা, এন্টার চাপ দেবো, আইবিবিএল ক্রেডিট করব। টাকার পরে যখন আমি এন্টার চাপ দেবো সাথে সাথে আমাকে চেক নাম্বার দিচ্ছে। চেক নাম্বার কি আসছে দেখেন তো? সে অটোমেটিক প্রথম চেক বই থেকে নিয়েছে। আপনারও দায়িত্ব হচ্ছে 1 নম্বর বই থেকে আগে ইউজ করা। কত নম্বর বই? 1 নম্বর বই। এই চেকের মধ্যে কাস্টর আছে, যদি আপনি চেকে না দেন অন্যভাবেও দিতে পারেন, তাহলে অন্য প্ল্যাটফর্ম ইউজ করবেন। আমি এখানে এন্টার চাপ দিয়ে ব্যাক স্পেস দিই। কীভাবে দেওয়া যায় বলেন তো? ই ফান্ড ট্রান্সফার করা যায় অথবা আদার্স কোনোভাবে দিতে পারেন। আমি দেবো হচ্ছে কি চেক, এন্টার। এখন আমি এন্টার চাপ দেবো, যেহেতু এখানে অটো রেঞ্জ আছে, আমার কার্সরটা চলে আসবে এখানে। কোথায় চলে আসবে? এই জায়গায়, এই জায়গায়। টাকার পরে কোথায় চলে আসবে? এখানে, এখানে। কথা ক্লিয়ার? তাহলে আমি 1 নম্বর চেক পাতা যদি দেই, 1 নম্বর পাতায় ইউজ করছি, তাহলে 1 নম্বর যাবে। 2 নম্বর পাতায় ইউজ করলাম, 2 নম্বর যাবে। 3 নম্বর পাতায় ইউজ করবো, 3 নম্বর যাবে। এই জায়গায় আমি চাইলে কারেকশন করে নিতে পারি। লাস্টে 1কে বাদ দিয়ে কত দিতে পারি? 2 দিতে পারি। 2 বাদ দিয়ে কে দিতে পারি? 3। এরপর যে আমি তো কোনো চেকেই ইউজ করি নাই, আমি 1 দিলাম। কথা ক্লিয়ার? এন্টার চাপ দেবো, চাপ দিলাম। আমি নারেশন যা লেখার সেটা লিখে সেভ করে দিলাম। কয়টা চেক দিলাম? একটা। এখন আরেকটা পেমেন্ট করি। কম্পিউটার ক্রয় করলাম। কম্পিউটার ক্রয় করলাম হচ্ছে 50,000 টাকা। হ্যাঁ, আচ্ছা দেখতেছি। এন্টার চাপ দিলাম। এখানে আমি আইবিবিএলকে ক্লিক করলাম, এন্টার চাপ দিচ্ছি। দেখেন তো এখন কত নম্বর চেক আসছে? অটো, তাই না? লাস্ট যে চেকটা ইউজ করেছেন তারপরে চেক নাম্বারটা অটো চলে আসছে। আমি যদি অ্যান্ডে গেলাম, অ্যান্ডে গিয়ে 2 বাদ দিয়ে আমি কি দিচ্ছি? 1। তাহলে সে নেবে কি নিবে না? নেবে না, কোনোভাবেই না, কারণ সে বলে দিছে এই রেঞ্জের ভিতরে আমি ইউজ করতেছি। আমি এখন চাপ দেওয়ার সাথে সাথে সে আমাকে মেসেজ দিচ্ছে, এই সাবধান। ঠিক আছে? আপনার এই নাম্বারটা একবারে বেশি ব্যবহার করতে পারবেন না। কথা ক্লিয়ার? আমি সুতরাং ওনাকে বলতে হবে, ভাই ভুল হয়েছে, 1 না 2। এখন 2 নম্বর পাতাটা আপনি লিখতে গিয়ে ভুল করে ফেলেছেন, কাটা গেছে। কি হয়েছে? আরেকটা চেক লিখলেন, 3 নম্বর পাতা লিখলেন। কত নম্বর পাতা? তাহলে আমি এখানে 3 দেবো। সে কি নেবে নাকি নেবে না? নেবে, কারণ সে তো আমাকে এখানে এডিট করার সুযোগই দিয়েছে, তাই না? এই রেঞ্জের মধ্যে থেকে এডিট করার সুযোগ হবে। এই রেঞ্জের বাহিরে আপনি যদি কোনো একটা নাম্বার দেন, আমি এখানে দিলাম, কাজ হবে? কেন হবে না? কারণ এই রেঞ্জের মধ্যে সে যেটা নাই। কথা ক্লিয়ার? এই যে দেখেন আমি দিচ্ছি, নেবে? নেবে না। এই জায়গায় আমাকে দিতে হবে 10,002, অথবা 2 নম্বর পাতা যদি কাটা যায় 3 নম্বর দিবেন। এন্টার চাপ দিলাম, সেভ হয়ে গেল। কথা ক্লিয়ার? কয়টা দিলাম? 2টা। এখন আমি আরেকটা পেমেন্ট দিই। এখন আমি মনে করেন যে হাতিল ফার্নিচার থেকে বাকিতে কিনবো।
হাতিল ফার্নিচার থেকে ৮০,০০০ টাকার মালামাল, সরি হাতিল ফার্নিচারকে অ্যাডভান্স দিচ্ছি, ঠিক আছে, এন্টার। আইবিবিএল থেকে পেমেন্ট দিতেছি। এখন আপনি চাইতেছেন ২ নম্বর পাতা থেকে দেওয়ার জন্য, কয় নম্বর? কিন্তু ২ নম্বর আমি যাবো কীভাবে? এই জায়গায় কি সে আমাকে কাজটা আনার সুযোগ দিয়েছে? দেয় নাই। অটো টাকার পরে কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসছে। এই জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে, ইন জেনারেল আপনার এটাই ইউজ করার কথা। সে জানে যে আপনার স্টক আছে এখনও, এই জন্য সে ২ নম্বরে যাচ্ছে না, তাই না? এরপর আপনি যাচ্ছেন, যেতে চাইলে ব্যাক স্পেস চাপ দেবেন। এখন আপনাকে দেখাচ্ছে, কথা ক্লিয়ার? দেখেন এখানে ১ নম্বর বই, এটা আমরা নাম্বার কি ১ দিয়েছি, আসলে এটা ১ হবে না, এটা ২ হবে, এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে কত নম্বর বই হবে এটা? ২ নম্বর। এটা তো আমাদের নিজেরা ইন্টারনাল, এটাকে আমরা এডিট করে ঠিক করে দেবো। তাহলে আমি ২ নম্বর বই থেকে যাব, এখানে গিয়ে ২ নম্বর বইয়ে অটো ১ নম্বর চলে আসছে। আপনি যদি ১ নম্বর না দিয়ে কত দিতে চান, 5 নম্বর দিতে পারেন। ওকে, দিলেন, এন্টার চাপ দিয়ে সেভ করে দিলাম। কথা ক্লিয়ার? এই জায়গায় হ্যাঁ, আমরা একটু আগে চেক বইয়ে ভুল করছিলাম, তাই না? তাহলে অ্যাকাউন্টস ইনপুটে লেজার অল্টার কোন ব্যাংকে? আইবিবিএল। এই জায়গায় অল্টার চেকবুক, এটা না, এটাকে দিলাম, এন্টার চাপ দিলাম, দেখাচ্ছে বই। এই জায়গায় 1 জায়গায় কি দিয়ে দেবো? 2। এটাকে বুক 02, ঠিক আছে? এই পর্যায়ে আমি 3টা বা 4টা মনে হয় পোস্টিং দিলাম। আমি এগুলো চেক করে দেখতে চাই। আমি আজকে আমার শেখার বিষয় হচ্ছে চেক রেজিস্টার। কি রেজিস্টার? ওই চেক রেজিস্টার যদি আমি বের করতে চাই, কোথা থেকে বের করব? এখানে ইউটিলিটিজ একটা পার্ট আছে, ইম্পোর্ট ডাটা, আর একটা হচ্ছে ব্যাংকিং। এই ব্যাংকিং পার্টের এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে দেখাচ্ছে চেক প্রিন্টিং। সফটওয়্যার থেকে চেক বইও হাতে না লিখে প্রিন্ট করা যায়। আমরা এটা দেখিনি, এটা শিখি নাই, ওটা করা যাবে। ওটা চেক বইটা সেটিংটা ঠিক করে দিতে হবে, তাহলে পারা যাবে। আমরা চেক রেজিস্টারটা দেখি। চেক রেজিস্টার যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে আমার কয়টা ব্যাংকে অ্যাকাউন্ট? একটা ব্যাংকে। যদি আমার আরও 5টা অ্যাকাউন্ট থাকতো, ক্রমান্বয়ের নিচে লিস্ট দেখাতো। সে আমাকে দেখাচ্ছে অ্যাভেলেবল চেকস 197। আমার 200 পাতা চেক ছিল। কয়শো পাতা? এর মধ্যে স্টক আছে 197, বাকি 3টা আমি কি করে ফেলছি? ইউজ করে ফেলেছি। ওকে, এখানে এখানে 204 টোটাল। আমরা ওই যে চেক রেজিস্টার বাইরে প্রথম কিছু পেমেন্ট দিচ্ছি না ব্যাংকের মাধ্যমে, খেয়াল আছে? ওকে, এই জন্য ওটা সহ সে কাউন্ট করছে। তখন আপনি রেজিস্টার আকারে মেনটেন করেন নাই, মানে রেঞ্জ ফলো করেন নাই, তখন রেঞ্জ ছাড়া পোস্টিং দিচ্ছেন। আগে যখন ওয়ালটনকে পেমেন্ট দিয়েছি ব্যাংকিংয়ের মাধ্যমে, হ্যাঁ, তখন আপনি রেজিস্টারের রেঞ্জ ফলো করেন নাই, রেঞ্জ ছাড়া কিছু পেমেন্ট দিচ্ছেন, রাইট? ওকে, এখানে আমি যদি ডিটেল এন্টার চাপি, দেখাচ্ছে নট ইন রেঞ্জ। রেঞ্জ ছাড়া আমরা 4টা চেক দিয়েছিলাম। কথা ক্লিয়ার? রেঞ্জ ছাড়া কয়টা চেক দিছি? এই জায়গায় একটু দেখি, এই যে এন্টার চাপ দিয়ে যে 7 লাখ, 5 লাখ, 20,000, 5 লাখ দিয়েছিলাম। একটার মধ্যে চেক নাম্বার ইউজ করেছে, বাকিগুলোতে কি দেই নাই? চেক নাম্বার দেই নাই, কারণ চেক নাম্বার ছাড়া তো টাকা যাওয়ার কথা না। এনিওয়ে, এখানে 1 নম্বর বই থেকে 1 নম্বর বই টোটাল পাতা কয়টা? এ বিষয়ে কোনো সন্দেহ আছে? 100 পাতা চেক বইয়ের মধ্যে 2টা আমি ইউজ করছি, আর কয়টা আছে? 98টা। এরপরে 100 পাতা চেক বই থেকে আমি ইউজ করছি কয়টা? একটা। আর রয়ে গেছে কয়টা? 99টা। সো এই মুহূর্তে আমার কাছে একদম ইনট্যাক্ট পাতা রয়ে গেছে কয়টা? 197টা। কথা ক্লিয়ার? ওকে, একটা পাতা যদি কোনো ভুল করেন, সেক্ষেত্রে কি হবে? ওইটা স্টক থেকে কমাতে হবে না? ওই ক্ষেত্রে ক্যান্সেল করতে হবে। কি করতে হবে? কিন্তু কোন পাতা ক্যান্সেল করবেন? পাতাটা তো তাকে বলে দিতে হবে এত নম্বর পাতা ক্যান্সেল। আপনি যদি এটার ভিতরে যান, এই যে 1 নম্বর বইয়ে যান, 1 নম্বর বইয়ে গিয়ে এন্টার চাপ দেন, দেখেন তো কোন কোন পাতা ইউজ করছেন। 1 ইউজ করা হয়েছে, 2 ইউজ করতে পারেন না, 3 ইউজ করছে। 2 ইউজ করতে পারেন, কি সমস্যা ছিল? ছিঁড়ে গেছে, লেখায় ভুল হয়েছে, টাইপিং মানে লেখায় ভুল হয়েছে। ওকে, যে কোনো একটা কারণে। এটা আমি কি করব?
ক্যান্সেল করব। বাম পাশে আমি ক্যান্সেল করার একটা সুযোগ থাকবে, তার আগে এটাকে আমাকে এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে এটা দেখাবে, সিলেক্ট করলাম। সবাইকে বুঝছেন? স্পেস বারটা আপনি দিলে সিলেক্ট হলো। এই অংশটাই, এই চেক নাম্বারটা আমি কি করব, অল্টার স্ট্যাটাস। অল্টার মানে কি করা, এডিট করব। হ্যাঁ, ওকে, এটাকে আমি এডিট করে নিই, দিলাম। দেওয়ার পরে এখানে ক্যান্সেল করে দিচ্ছি, ব্ল্যাঙ্ক চেক অথবা ক্যান্সেল করে দিচ্ছি, এন্টার এন্টার। কোন কারণে ক্যান্সেল করতেছেন? ঠিক আছে ভাই, আমার লেখায় ভুল হয়ে গেছে। ঠিক আছে, কি লিখে দেবেন, ভাই আমার লেখা ভুল হয়ে এটা হচ্ছে মানে আসলে এটা লিখবেন না, যে কারণে রাইটিং মিস্টেক লিখবেন। কি লিখবেন, রাইটিং মিস্টেক। ঠিক আছে, অথবা দেখা যায় আপনার অন্য কোনো কারণে এটাকে ক্যান্সেল করতে পারেন, সেটা লিখতে পারেন। আপনার এন্টার চাপ দিলেন, কাজ হয়ে গেল। কি হয়ে গেল, এটা ক্যান্সেল। এখন দেখেন তো 197 স্টক দেখাবে। একটু স্কেপ দিয়ে ব্যাকে যাই, এখন আপনাকে দেখাচ্ছে 196। ওকে, তাহলে টোটাল এই চেকগুলোর মধ্যে 100 পাতার চেকের মধ্যে একটা চেক কী হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। কথা ক্লিয়ার? এইভাবে চেক রেজিস্টারটা মেনটেন করা যায়। আপনি 2 নম্বর পাতায় যান, ডিটেল করে আপনি দেখাবে। আপনি যদি কোনো শুধু এই অংশটা দেখতে চান, তাহলে আপনাকে এই 99টার অংশটা দেখাবে। ঠিক আছে, যদি এখানে কোনটা কোনটা ইউজ করছেন, শুধু ইউজ করাগুলো দেখতে চান, এটাতে দেন, শুধু ইউজ করাগুলো দেখাবে। এখানে দিচ্ছেন, একদম পুরো রেজিস্টার দেখাচ্ছে 100 পাতার। কোন পাতার, 100 পাতার। এটা ডিটেল দেখাচ্ছে। আপনি চাচ্ছেন যে শুধু যেগুলো যেগুলো ইউজ করছেন এটা দিতে চাচ্ছেন, এন্টার চাপ দিবেন, এটা দেখাবে। কথা ক্লিয়ার? ওকে, এটা একটা পার্ট। একই সাথে টালি থেকে ব্যাংক রিকনসাইলও করা যায়। কি করা যায়, রিকনসাইল মানে কি, রিকনসাইল মানে হচ্ছে আমি পেমেন্ট দিলাম হচ্ছে, কত তারিখে, 1 তারিখে। এইটাও পেমেন্ট দিলাম 1 তারিখে, কিন্তু ব্যাংকে টাকাটা উঠেছে হচ্ছে 2 তারিখে। আমি যাকে পেমেন্ট দিয়েছি সে কয় তারিখে টাকাটা তুলছে, 2 তারিখে। আর এর আরেকজন তুলছে, মনে করেন যে সে পরের মাসের 1 তারিখে তুলছে। কবে তুলছে? তাহলে আপনার ডেট আর ব্যাংকের ডেট কি একরকম হবে? এই দুই জিনিসটার সাথে ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনি চেক করে মিল করাটা, এটাকে বলা হয় রিকনসাইল। ঠিক আছে, ব্যাংক রিকনসিলিয়েশনে আমার সাথে ব্যাংকের যে গ্যাপটা থাকে সে এটা করে রিপোর্ট করতে হয়। তাহলে আমি ব্যাকে চলে গেলাম, ব্যাকে চলে গিয়ে ব্যাংকিং পার্টের মধ্যেই এখানে চেক রেজিস্টারের পরে ব্যাংক রিকনসিলিয়েশন অপশনটা আছে, এটাকে ক্লিক করলাম। ক্লিক করে আমার অনেকগুলো ব্যাংক থাকতে পারে, এর মধ্যে আমি ইসলামী ব্যাংকটাই এখন রিকনসাইল করবো। এটাকে কল করলাম। এই কয়টা চেক আমি দিয়েছি, তাই না? এর মধ্যে কয়টা রেজিস্টার মেনটেন করেছে, কয়টা রেজিস্টার ছাড়া। আচ্ছা, এগুলো আপনার, এটা কত, 2 তারিখ না? মনে করেন যে এটা 2 তারিখে পাস হয়েছে, এটা 2 তারিখে পাস হয়েছে, এটা কত তারিখে, 31 তারিখে পাস হয়েছে, এটা 1 তারিখে পাস হয়নি, এটা কত তারিখে পাস হয়েছে, 2 তারিখে। নিচে এটা 1 তারিখে পেমেন্ট দিয়েছি। ঠিক আছে, ইনস্টলমেন্ট মানে চেকের উপর আপনি লিখছেন কত তারিখে, 1 তারিখে, কিন্তু পাস হলে কত তারিখে, 2 তারিখে টাকাটা ব্যাংক থেকে টাকা উইথড্র হয়েছে। এটা মনে করেন যে পরের মাসে, তাহলে 1-3 দেন। ঠিক আছে, আর যদি এটা মনে করেন যে পরের মাসে 5 তারিখে, তাহলে 5-3 নেবে, লাইসেন্স নাই যে এই জন্য নেবে না। কথা ক্লিয়ার? মনে করেন যে এটা 5-1-5 মে মাসে হয়েছে, এটা কবে, 1 তারিখে পাস হয়েছে। অ্যাকসেপ্ট করবো? হ্যাঁ, উপরে 3 তারিখ কই নিয়েছে, 31 তারিখ। ওকে, 1-2 এবং 31 তারিখ, এন্টার চাপ দিলাম। কি হয়ে গেল, রিকনসাইল হয়ে গেল। রিকনসাইল যদি হয়ে যায়, এখন আমি ব্যাংকিংয়ে যাব, এখানে চেক রেজিস্টারে যাই, দেখেন এখানে আনরিকনসাইল্ড আর কোনো কিছু আছে, সব কি হয়ে গেছে, রিকনসাইল হয়ে গেছে। আপনি ব্যাংকের স্টেটমেন্টের সাথে ধরে ধরে আপনি মিলিয়ে ফেলেছেন, রিকনসাইল হয়ে গেছে।
তাহলে ওই অ্যাকাউন্টিং পড়ে কষ্ট করে ব্যাংক রিকনসিলিয়েশন করছেন না, আপনি অ্যাকাউন্ট কমার্সেন না? হ্যাঁ, কত ফরম্যাটে কত কত কষ্ট করে করছেন, দেখা যাচ্ছে 15 নম্বর মার্কস পাওয়ার জন্য কত হাড় ভাঙে কত কষ্ট করছেন। ঠিক আছে, আপনার সফটওয়্যার টেকনোলজি আপনাকে কত সহজ করে দেখিয়েছে। ঠিক আছে, এই অনুযায়ী আপনি করে ফেলতে পারেন। দেখি আপনাদেরকে আরেকদিন আমি এক্সেলে কীভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করব, একটা মান্থলি সামারি করে ওটা আমরা একটা রিকনসিল করে নিতে পারবো, ওটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দেবো।